প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি স্বাক্ষর সাহা। আজ আপনাদের সাথে আছি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের এই বিশেষ ফেসবুক লাইভ সেশনে। আজকের এই লাইভ সেশনে আমরা কথা বলবো আইসিটি অলিম্পিয়াডের আমাদের সামনের পরীক্ষা নিয়ে, পরীক্ষার প্রস্তুতি নিয়ে এবং কিভাবে হচ্ছে আমরা পরীক্ষা প্রস্তুতি দিব এবং পরীক্ষাতে অংশগ্রহণ করব, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে আমরা কথা বলবো এখানে। তো আমাদের আজকে আপনাদের অনেক ধরনের প্রশ্ন নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে পরীক্ষা নিয়ে। তো পরীক্ষাটা প্রশ্ন কেমন হবে, সময় কতক্ষণ থাকবে, শেষ মুহূর্তে প্রস্তুতি কেমন হওয়া উচিত, এইসব প্রশ্নের উত্তর দিতে আজ আমরা লাইভে এসে হাজির হয়েছি। আজকে আমাদের সাথে লাইভে আরো যুক্ত থাকবেন আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ফাউন্ডার অ্যান্ড সিইও শাহরিয়ার রহমান খান। হ্যালো, থ্যাংক ইউ ভাইয়া আমাদের সাথে জয়েন করার জন্য। আমাদের সাথে আরো জয়েন করবেন সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান নিপু ভাইয়া। ভাইয়া, আমাদের তো আগামীকালকে থেকে হচ্ছে পরীক্ষা শুরু হচ্ছে, সিলেকশন রাউন্ড। কথা শুনতে পাচ্ছেন? না, আমি শুনতে পাচ্ছি না কিছু। আমি কথা শুনতে পাচ্ছি না। আদি একটু চেক করো, কথা শোনা যাচ্ছে না। অক্ষর, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, ভাইয়ের কথা শুনতে পাচ্ছি, কিন্তু আপনাদের কথা আপনার ভয়েস শোনা যাচ্ছে না কিন্তু কিছুই। আমার ভয়েস তো, হ্যাঁ হ্যালো, আমাকে শোনা যাচ্ছে এখন? আমাকে শোনা যাচ্ছে এখন? হ্যালো, আমাদের অলিম্পিয়াডের আগামীকালকে থেকে পরীক্ষা শুরু হচ্ছে, সিলেকশন রাউন্ড। আমাদের পরীক্ষা আমরা ধাপে ধাপে হচ্ছে পরীক্ষাগুলো শুরু করব। প্রথম দিনে হচ্ছে আগামীকালকে আমাদের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পরীক্ষা, শিক্ষার্থীদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত। তো এখানে যারা হচ্ছে ক্লাস প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী আছে, তারা এই সময়ের মধ্যে হচ্ছে লগ ইন করে পরীক্ষাটা অংশগ্রহণ করতে পারবে। ভাইয়া যদি কিছু আমাদের সাথে একটু যুক্ত হয়ে শুরু করতেন কথা। ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? এর মাঝখানে যদি আমাদের শিক্ষার্থী বন্ধুদের যদি হচ্ছে কারো কোনো ধরনের লগ ইন সংক্রান্ত হচ্ছে যদি কোনো সমস্যা থাকে, তারা যেন হচ্ছে আমাদের যে ধরনের যেই নাম্বারগুলো ফেসবুক সাপোর্টের নাম্বারগুলো দেওয়া হচ্ছে, সেই সাপোর্ট নাম্বারগুলোতে যেন হচ্ছে যোগাযোগ করা হয়। সেখানে হচ্ছে যোগাযোগ করলে, সমস্যা বললে সমস্যার সমাধানটা হচ্ছে ওইখানে করা হবে। এবং একই সাথে মোবাইলে এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে যোগাযোগ করা হলেই সমস্যাগুলো সমাধান করা হবে। এবং পরীক্ষার রেজাল্টটা প্রতিদিন পরীক্ষার শেষে রাত 11টার পরে হচ্ছে আপনার ড্যাশবোর্ড হচ্ছে পাওয়া যাবে। ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, এখন ক্লিয়ার। ওকে ভাইয়া, যদি একটু যুক্ত করতেন আমাদের নতুন শিক্ষার্থী বন্ধুদের জন্য আমাদের সিলেকশন রাউন্ড নিয়ে। আগামীকালকে থেকে সিলেকশন রাউন্ডটা শুরু হচ্ছে। আমাকে বলছেন?
জি। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। তো আগামীকালকে থেকে আমাদের সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই সিলেকশন রাউন্ড সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত শিক্ষার্থীরা যে কোনো সময় এই সিলেকশন রাউন্ডে অংশগ্রহণ করতে পারবেন আপনারা। এবং পরীক্ষার নিয়ম অলরেডি আপনারা যারা মক টেস্ট দিয়েছেন তারা অলরেডি জানেন কিভাবে করতে হয়। প্রথমে লগ ইন করতে হবে, লগ ইন করার পর ড্যাশবোর্ডে আপনি একটি লিঙ্ক পাবেন, লিঙ্কের মাধ্যমে আপনি আপনার পরীক্ষাটি দিবেন। তো পরীক্ষা দেওয়ার সময় কয়েকটি জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে আপনি কোনোভাবেই মাল্টিপল ডিভাইস থেকে লগ ইন করার চেষ্টা করবেন না। মাল্টিপল ডিভাইস থেকে লগ ইন করার চেষ্টা করলে আপনি স্বয়ংক্রিয়ভাবে যে ডিভাইসটি থেকে এক্সাম দিবেন সেখান থেকে আপনি লগ আউট হয়ে যেতে পারেন। এবং পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই যে উইন্ডোটাতে আপনারা পরীক্ষা দিবেন সেই উইন্ডোটা আপনারা ডিফারেন্ট কোনো উইন্ডো আপনারা ওপেন করার চেষ্টা করবেন না, তাহলেও আপনারা স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যাবেন। এবং যদি কোনো ফল্টের কারণে লগ আউট হয়ে যান তাহলে কিন্তু পরীক্ষার্থী দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না। তো আপনারা পর্যাপ্ত পরিমাণে আপনাদের ল্যাপটপে এবং মোবাইলে চার্জের ব্যবস্থা রাখবেন এবং একটা স্টেবল ইন্টারনেট কানেকশনের মধ্যে থাকার চেষ্টা করবেন, সো দ্যাট খুব সহজেই আপনারা আপনাদের পরীক্ষাটা অংশগ্রহণ করতে পারেন। তো সিলেকশন রাউন্ড, এখানে ঘাবড়ানোর কোনো ব্যাপারই নেই। সুন্দর মতো আপনারা আপনাদের যারা অলরেডি বুকস এবং মক টেস্ট দিয়েছেন এবং ক্লাসগুলি করেছেন, আমার ধারণা খুব সহজেই সিলেকশন রাউন্ডে সিলেক্টেড হয়ে আমাদের পরবর্তী রাউন্ডে যেতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মেনি মেনি কংগ্রাচুলেশনস। আশা করি আগামীকালকে আপনারা আপনাদের মেধা যাচাই করে নিতে পারবেন। পুরা বাংলাদেশে আপনার শ্রেণীর প্রত্যেকটা স্টুডেন্ট কার কি অবস্থান আছে আপনারা জেনে নিতে পারবেন। এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কেউ ঘাবড়াবেন না এবং খুব স্টেডি ভাবে আপনারা এই পরীক্ষাটা অংশগ্রহণ করবেন। কেউ যদি আসলে লগ ইন নিয়ে কোনো প্রবলেম ফেস করেন বা পরীক্ষার কোনো কারিগরি কোনো প্রবলেম ফেস করেন, আমাদের সাপোর্টের নাম্বারটা অলরেডি দেয়া আছে। আমি আমাদের টেক সাপোর্ট টিমকে অনুরোধ করব আমাদের ফেসবুকে এবং ফেসবুক গ্রুপে এবং এই লাইভের কমেন্ট সেকশনে আমাদের সাপোর্ট নাম্বারটা পিন করে রাখবেন, সো দ্যাট আপনারা কেউ কোনো প্রবলেম ফেস করলে আমাদেরকে তাৎক্ষণিকভাবে জানাবেন, আমরা সেটা সলভ করার চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে জানাতে চাই আমাদের একটাই লক্ষ্য, হতে হবে আইসিটিতে দক্ষ। তো থ্যাংক ইউ স্বাক্ষর, আমি এখন ফ্লোর দিতে চাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া, আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আমাদের সাথে হচ্ছে সারিয়া ভাইয়া আছে, যিনি ফাউন্ডার সিইও আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ। ভাইয়া যদি হচ্ছে কিছু আমাদের সাথে শেয়ার করতেন আমাদের কালকে সিলেকশন রাউন্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ স্বাক্ষর এবং থ্যাংক ইউ আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ টিম, স্পেশালি আমাদের সেন্ট্রাল টিম এবং অ্যাম্বাসেডর এবং সাপোর্ট টিম সহ টেক টিম সহ এবং ম্যানেজমেন্ট টিম, যারা গত কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন এই সিলেকশন রাউন্ডের পরীক্ষা শুরু হওয়ার জন্য। বিভিন্ন কারণে আমরা আসলে পরীক্ষাগুলো পিছাতে বাধ্য হয়েছি এবং আমাদের বাধ্য হওয়ার পিছনে রিজন ছিল আসলে সর্বাধিক সংখ্যক পরীক্ষার্থী যেন অংশগ্রহণ করে। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের এই সিজন 3 তে রেজিস্ট্রেশন করাটাই আসলে মূল লক্ষ্য না, বা এখানে থেকে উইনার হওয়াটাই মূল লক্ষ্য না। এখানে পরীক্ষা দিয়ে এই যে একটা মেধা যাচাইয়ের সুযোগ, নিজের একটা কনফিডেন্স গ্রো করার সুযোগ, নিজের দক্ষতা মানে যাচাই করার একটা সুযোগ, সেই সুযোগটা যেন সবাই লুফে নেয়, সেই জন্য আমরা আসলে বিভিন্ন সময় খুঁজছিলাম যেই সময়টাতে আসলে সর্বাধিক সংখ্যক পরীক্ষার্থী বা আমাদের শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারে। এবং আপনারা জানেন যে একটা পলিটিক্যাল আনস্টেবিলিটি এবং ইকোনমিক্যাল যে ইনফ্লেশন ছিল, এক্সাম ছিল, সবকিছু মিলিয়ে আসলে আমাদের এই ডেটগুলো ঠিক করতে হয়। অনেকেই হয়তো আমাদেরকে ভুল বুঝেন অনেক সময় শিক্ষার্থীগণ, সম্মানিত মেন্টরগণ বা অভিভাবকগণ, কারণ আমাদের এখানে চিন্তা করতে হয় যে ক্লাস 1 থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আসলে সবাই এক্সাম দিবে। সো আপনারা সবাই ভালো করেই জানেন যে প্রাইমারি স্কুলে আমাদের এক ধরনের শিডিউল থাকে, আমাদের দেশে হাই স্কুলে এক ধরনের থাকে, আপার হাই স্কুলে এক ধরনের থাকে, অনার্সে, ইউনিভার্সিটিতে, পলিটেকনিকে
এক এক ধরনের এক এক টাইমে আসলে এক্সাম শিডিউল তাদের থাকে। সবকিছু কম্প্রোমাইজ করে আসলে আমাদেরকে একটা শিডিউল লক করতে হয় এবং আমরা মনে করেছি যে আমাদের সম্মানিত জুরি, আমাদের যারা অ্যাডভাইজার্স এবং আমাদের যারা মেন্টরগণ আছেন এবং আমাদের যারা অ্যাক্টিভ অভিভাবকগণ আছেন তাদের সবার সাথে আমরা বিভিন্ন সময়ে অনলাইনে সেশন, ওয়ান টু ওয়ান সেশন করে তাদের সাথে তাদের পরামর্শক্রমে আমরা এই সময়টা ঠিক করেছি এবং আমরা বিশ্বাস করি কালকে যেহেতু শুক্রবার আর সমস্ত প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলো বন্ধ থাকবে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যদিও ছুটি এখনো হয় নাই, অর্থাৎ ক্লাস সাসপেন্ড করে নাই, কিন্তু তারপরেও ফ্রাইডেতে ছুটি থাকবে। সো আমরা চাচ্ছি যে সর্বাধিক সংখ্যক অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্ট যারা রেজিস্ট্রেশন করেছেন তারা যেন তারা যেন পরীক্ষা অংশগ্রহণ করে। অলরেডি আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান উনি বলে দিয়েছেন যে আসলে যে টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে, যেহেতু এটা অনলাইন বেস একটা এক্সাম, এখানে আসলে আপনি সহজেই একটা ইস্যু বলতে পারেন যে আমার এক্সামের সময় আসলে লোড হয় নাই, বা আমার এক্সামে কোশ্চেন আসে নাই, বা আমি সাবমিট দিতে গিয়েছি সাবমিট হয় নাই, বা আমি লগ ইন করতে পারি নাই। আসলে আমরা যদি এইরকম ফেস করি, ম্যাক্সিমাম যে প্রবলেমটা আসবে সেই প্রবলেমটাকে কিন্তু আমরা কাউন্ট করব, কিন্তু খুবই স্পেসিফিক যদি কিছু শিক্ষার্থীদের জন্য যদি এই ধরনের প্রবলেম আসে সেটা কিন্তু নন কাউন্টেবল হবে। আপনারা যারা সিজন 1-2 তে অংশগ্রহণ করেছিলেন, সিজন 1 এ আমরা একটা প্রবলেম ফেস করেছিলাম যে লগ আউট হয়ে যাচ্ছিল। আমরা কিন্তু সেটাকে সবাইকে আবার সেই ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করেছি। সিজন 2 তে যেমন একটা প্রবলেম ছিল যে লগ ইন করতে পারছিল না, আমরা কিন্তু লং টাইম বাড়িয়ে দিয়েছি, এক্সাম আবার নিয়েছি। তো গতকাল সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত এক্সাম চলবে। এক্সামের আগামীকাল ফ্রাইডেতে সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত এক্সাম চলবে। আমরা আশা করব সবাই ইফতারের আগেই এক্সামটা দিয়ে দিবে। তারপরেও অনেকের জন্য যেহেতু রোজার মধ্যে আমরা দেখছি বেশ কিছু এলাকাতে ইলেকট্রিসিটির প্রবলেম আছে, আমরা এটা কিছু আর&ডি করেছি, কিছু অনুরোধ হয়ে এসেছে, এই জন্য আমরা ইফতারি পরেও একটা সময় রেখেছি তারা যেন পরীক্ষা দিতে পারে। অবশ্যই যেটা বলেছেন যে মাল্টিপল ট্যাব ওপেন করা যাবে না, মাল্টিপল ব্রাউজার ওপেন করা যাবে না, মাল্টিপল ডিভাইস ওপেন করা যাবে না, এবং ক্যামেরা অন থাকতে হবে। এই জিনিসগুলো মেনটেন করে আসলে এক্সাম দিতে হবে। আপনার ক্যামেরা অফ করে থাকলেও যে আপনি পরীক্ষা দিতে পারবেন না তা না, বাট আলটিমেটলি আপনার ইথিক্যাল ব্যাপারটা কে আপনি চিন্তা করবেন। আমি এখানে স্পেশালি কালকে যেহেতু একদম আমাদের স্বাক্ষর ক্লাস 1 থেকে 5, তাই না? কালকে জি, কালকে ক্লাস 1 থেকে 5 একদম পর্যন্ত। ক্লাস 1 থেকে 5 আমাদের খুদে শিক্ষার্থী প্রতিযোগিতাগণ আসলে কালকে যেহেতু এক্সাম দিবে, অবশ্যই এখানে গার্জিয়ানদের একটা ইনভলভমেন্ট থাকবে, তাদের পিসি বা ল্যাপটপ বা ফোন অন করে দেওয়া, তাদেরকে লগ ইন করে দেওয়া। তো তাদেরকে অনুরোধ করব যে অভিভাবকগণ আপনারা আপনাদের নৈতিক দিকটা বজায় রাখবেন, কারণ এটা শুধু উইনার হওয়া না, এটা আপনার যে সন্তান তার মানসিক এবং নৈতিক দুটোই বিকশিত হবে। সো আপনারা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন না, এটা আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে। তাদেরকে তাদের মতো পরীক্ষা দিতে দেন এবং খুব সহজ কিন্তু একটা এক্সাম আপনাদের কে দিতে হবে, যেটা অনলি 40% মার্কস পেলেই কিন্তু দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়ে যাবেন। সো আমি মনে করি যে এখানে কোনো ধরনের চিট বা অনৈতিক কোনো কার্যাবলী আপনারা ইনভলভ হবেন না। সবাইকে শুভকামনা থাকবে আমাদের কালকের যে এক্সামটা হবে। আশা করছি যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যর আরেকটি মাইল ফলক হয়তো আমরা সম্পন্ন করতে যাচ্ছি। অনেক কিছু পরিকল্পনা ছিল, অনেক কিছু দেওয়ার ইচ্ছা ছিল, অনেক কিছু করার ইচ্ছা ছিল। বিভিন্ন সক্ষমতা, বিভিন্ন অক্ষমতা এবং বিভিন্ন পারিপার্শ্বিক পরিপ্রেক্ষিতে আমরা আসলে অনেক কিছুই করতে পারছি না। ইনশাল্লাহ আগামীতে আপনাদেরকে সাথে নিয়ে
সিজন 4-এ হয়তো সেই প্রত্যাশাগুলো পূরণ করব। সবাইকে আবারও অনুরোধ করছি, সকল শিক্ষার্থীগণ সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত আগামীকাল শুক্রবার ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আপনারা পরীক্ষা দিতে পারবেন। ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য বাংলা ইংলিশ দুটো কোশ্চেনই একসাথে থাকবে। বাংলা মিডিয়ামের জন্য বাংলা মিডিয়ামের যেই বাংলায় কোশ্চেন থাকবে সেটার উত্তর থাকবে। আপনারা সবাই সেই প্রশ্ন উত্তর পড়ে সুন্দর করে ঠান্ডা মাথায় পরীক্ষা দিবেন। অনেক সময় থাকবে, একবার সাবমিট হয়ে গেলে দ্বিতীয়বার আর সাবমিট করা যাবে না। এই জন্য সাবমিট করার আগে রিভিউ দেওয়ার অপশন আছে, রিভিউ দিবেন, কোশ্চেনগুলো বারবার দেখবেন এবং সবাইকে অনুরোধ করব একদম সর্বশেষ সময়, যেহেতু আমাদের ড্যাশবোর্ডের ডান দিকে টাইমারটা কমতে থাকে, আপনার এক্সাম টাইমারটা, তো একদম শেষ হওয়ার 1 থেকে 2 মিনিট আগে আপনারা সাবমিট করে দিবেন এবং আশা করব আপনাদের সকলেই যারা কালকে পরীক্ষায় অংশগ্রহণ করবেন দ্বিতীয় রাউন্ডে যেন সকলেই উন্নীত হন। সবার জন্য অনেক 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 শুভকামনা এবং মাহে রমজানের শুভেচ্ছা। স্বাক্ষর। ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য। আমরা এখন একটু একটা ডেমো সেশন আসলে একটু দেখাতে চাই কিভাবে লগ ইন থেকে শুরু করে কিভাবে আমাদের পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং কিভাবে তাদের মূল্যায়নগুলো দেখতে পারবে। আমি একটা আমি জিনিস একটু একটু অ্যাড করি স্বাক্ষর, একটু জি ভিডিওটা স্টার্ট করার আগে একটা জিনিস একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যেহেতু আমাদের এটা 13টা ক্লাসে ইন্ডিভিজুয়ালি এক্সামগুলি হয়, ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ইউনিভার্সিটি পর্যন্ত। সো আপনারা একটু কাইন্ডলি আপনাদের ড্যাশবোর্ডে পরীক্ষাটা আপনাদের কোন দিন এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই মানে ক্লিয়ারলি দেখে নেবেন। হ্যাঁ, যেমন আগামীকালকে হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 5 এর স্টুডেন্টদের পরীক্ষা। সো আসলে আপনারা যদি এটা খেয়াল না করেন, ক্লাস 7 এর কেউ যদি জি কালকে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন, আমাদের সিস্টেমের উপরে কিন্তু একটা বাড়তি মানে একটা প্রেসার হবে, যেই প্রেসারটা আসলে সবার জন্যই ভালো কোনো কিছু বয়ে আনবে না। সো এই জিনিসটা খুব সুন্দর করে আপনারা দেখার চেষ্টা করবেন যে কার পরীক্ষা কোন দিন, এই জিনিসটা অবশ্যই মাথায় রেখে আপনারা করবেন। আর একটা জিনিস বলি, আমাদের যে সিস্টেমটা আছে, ওয়েবসাইটটা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ.com, আমাদের কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর প্রত্যেকটা মুভমেন্ট আমাদের রেকর্ডে থাকে। অর্থাৎ একটা স্টুডেন্ট জি কতবার লগ ইন অ্যাটেম্প নিল, একটা স্টুডেন্ট কতবার লগ আউট হলো, কোন জায়গায় কয়বার মক টেস্ট দিল, বা কোন জি বইটা কোন ভিডিওটা কয়বার দেখলো, এক্সামের সময় আসলে কত সেকেন্ড পর নেক্সট পেজে গেল, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এখানে রেকর্ডেড থাকে। সো জি আমি ভাইয়া অনুরোধ করব সবাইকে সিস্টেমের উপরে বাড়তি চাপটা যেন না পড়ে, এর জন্য অবশ্যই আপনারা আপনাদের টাইমটা মেনটেন করবেন। যদি দেখেন আপনাদের ইন্টারনেটের সমস্যা হচ্ছে, যেটা সবসময় হতে পারে, একটু ওয়েট করবেন। সারাদিন আপনাদের টাইম এক্সাম দেওয়ার জন্য, এবং স্পেশালি যেই ক্লাসের যেই দিন এক্সাম, এই জিনিসটা একটু মানে শিওরলি দেখে আপনারা এক্সামটা দিবেন, সো দ্যাট ক্লাস 1 এর থেকে ক্লাস 5 এর যেদিন এক্সাম, যদি ক্লাস 7 এর শিক্ষার্থী ওই দিন আমাদেরকে কমপ্লেন করতে থাকেন যে লগ ইন হচ্ছে না, লগ ইন হচ্ছে না, আমাদের জন্য কিন্তু এত স্টুডেন্টদেরকে মানে 1-to-1 সাপোর্ট দেওয়া, ইটস এ বিগ চ্যালেঞ্জ এট এ টাইম। সো সবার জি সহযোগিতা ভাইয়া কামনা থাকবে এবং সবাইকে শুভকামনা। আমি এবার স্বাক্ষরের কাছে চলে যাচ্ছি, কিভাবে আসলে লগ ইন করবেন, কিভাবে এক্সাম সিস্টেমটাকে আপনাকে এক্সপিরিয়েন্স করবেন, এটার একটা ডেমনস্ট্রেশন আপনারা দেখতে পাবেন। সবাইকে জি অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। প্রথমে শিক্ষার্থী বন্ধুরা যেটা করবে, তাদের একটা আমাদের রেজিস্ট্রেশন করার সাথে সাথে যে ইমেল এবং লগ ইন আইডি আছে সেটি হচ্ছে দিবে, এবং তার সাথে হচ্ছে সেখানে একটা হচ্ছে পাসওয়ার্ড থাকবে। পাসওয়ার্ডটা হচ্ছে তাদের এখানে ইনপুট দিতে হবে। পাসওয়ার্ড যদি কখনো হচ্ছে ভুলে যায়, ফরগেট পাসওয়ার্ড দিয়ে ওরা নিজেরাই হচ্ছে পাসওয়ার্ডটা হচ্ছে রিসেট করে নিতেও পারবে। এবং যদি আহ, তারপরেও যদি লগ ইন করতে হচ্ছে কোনো সমস্যা হয়, তখন হচ্ছে আমাদের সাপোর্টে হচ্ছে যোগাযোগ করবে। সাপোর্ট থেকে হচ্ছে সমাধানটা খুব দ্রুতই হচ্ছে দেওয়া হবে। পাসওয়ার্ডটা রিসেট করলে তার যেই ইমেলটা ছিল সেই জি রেজিস্টার্ড ইমেলে লিংক যাবে, ওখান থেকে রিসেট করতে হবে। জি এরপরে হচ্ছে আপনি আপনার হচ্ছে সরাসরি হচ্ছে ড্যাশবোর্ডে হচ্ছে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরেই হচ্ছে আপনার এখানে আহ, আপনার যেদিন হচ্ছে ক্লাস এক্সাম থাকবে, সেই ক্লাসে এক্সামে আপনি আপনার ড্যাশবোর্ডের ভিতরে হচ্ছে চলে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরেই আপনি আপনার বাকি এই সমস্ত জিনিস, এগুলো যেগুলো আছে বুক, এগুলো সবগুলো হচ্ছে ডিজেবল অবস্থায় থাকবে। এখানে হচ্ছে কোনো কিছু হিট করা যাবে না। হ্যাঁ, এগুলো সবগুলো বন্ধ থাকবে, শুধুমাত্র এক্সাম সেকশনটা হচ্ছে খোলা থাকবে।
শুধুমাত্র। এবং এখানে হচ্ছে আপনি 10টার আগে যদি থাকেন তাহলে হচ্ছে এখানে আনঅ্যাভেলেবল দেখাবে। 10টার পরপরই হচ্ছে আমাদের, যেহেতু টাইমটা হচ্ছে 10টা, তখনই হচ্ছে এখানে স্টার্ট এক্সাম, এটা গ্রিন বাটনের মাধ্যমে হচ্ছে দেখা যাবে। এবং রাত 11টার পরে এটা আবার হচ্ছে ডিসেবল হয়ে যাবে, এটা দেখাবে না। যখনই হচ্ছে আপনি স্টার্ট এক্সাম দিয়ে শুরু করবেন, তখন হচ্ছে এখানে আমাদের কিছু হচ্ছে গাইডলাইন থাকবে, কিছু রুলস থাকবে, রেগুলেশন থাকবে, যে কিভাবে আসলে পরীক্ষাটা দিতে হবে। এবং কি আপনি অবশ্যই উপরে খেয়াল করবেন 30 মিনিট, এবং কি হচ্ছে আপনার কত মার্কসের হচ্ছে পরীক্ষা, হ্যাঁ, সময়টা, এবং কি পাস মার্কটা হচ্ছে এখানে দেখে নেবেন। এবং একই সাথে হচ্ছে গাইডলাইনগুলো হচ্ছে দেখে নেবেন, যে গাইডলাইন। তারপর হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনে একটা টিক চিহ্ন দিয়ে পরীক্ষাটা হচ্ছে শুরু করতে হবে আমাদেরকে। পরীক্ষাটা শুরু করার পরপরই হচ্ছে একটা ফুল স্ক্রিন মোড আসবে, স্টার্ট এক্সাম। তারপরে হচ্ছে আপনার উপরে খেয়াল করবেন যে হচ্ছে আপনার নাম, ইমেল আইডি, ফোন নাম্বারটা এবং ইনস্টিটিউশনটা ঠিক আছে কিনা। তারপরে আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে পরীক্ষা শুরু করে দিবেন, আপনি অ্যান্সার করবেন। এবং এখানে হচ্ছে পরবর্তীতে নেক্সট এবং প্রিভিয়াস বাটনের মাধ্যমে হচ্ছে পূর্বের কোশ্চেন এবং পরের কোশ্চেনগুলো হচ্ছে দেখতে পারবেন। এইভাবে হচ্ছে আপনি প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে এবং সর্বশেষ প্রশ্ন যেটা থাকবে সেটা দেওয়ার পরে আপনি সাবমিট বাটনে হচ্ছে হিট করবেন। সাবমিট বাটন হিট করার পরে আপনার সামনে একটা পপ আপ মডেল আসবে, সেখানে হচ্ছে একটা ইয়েস সাবমিট এবং নো ক্যান্সেল, এই দুটো আসবে। আপনি অবশ্যই ইয়েস সাবমিট বাটন হচ্ছে ক্লিক করবেন। তারপরে সেখান থেকে হচ্ছে আপনাকে 6 সেকেন্ড থেকে শুরু করে একটা হচ্ছে সময় দেওয়া হবে। ওইখান থেকে হচ্ছে আপনি ব্রাউজারটা বন্ধ করবেন না, বন্ধ না করলে অটোমেটিক রিডাইরেক্ট করে আপনাকে ড্যাশবোর্ডে হচ্ছে আপনার নিয়ে আসবে। নিয়ে আসার পরে আমাদের আপনি যেদিন পরীক্ষা দিয়েছেন সেই দিন রাত 11টার পরে আপনার রেজাল্টটা পাবলিশ হবে। তখন আপনার এখানে অ্যাওয়েটিং রেজাল্ট নামের আপনার ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে থেকে যাবে এখানে। হ্যাঁ, এইখানে অ্যাওয়েটিং রেজাল্ট হিসেবে থাকবে। যখন হচ্ছে আপনার পরীক্ষা শেষ হবে তখনই হচ্ছে আপনি পাস করেছেন নাকি ফেল করেছেন সেটা হচ্ছে আপনার ড্যাশবোর্ডে এই পরীক্ষার এখানে হচ্ছে দেখা যাবে। ভাইয়া কি এটার সাথে আর কোনো কিছু যুক্ত করুন, শাহরিয়ার ভাইয়া? না, আমার মনে হয় আমাদের শিক্ষার্থীগণ অলরেডি আমাদের একটু মক টেস্ট দিয়েছে, তো তারা অলরেডি জানে যে কিভাবে পরীক্ষা দিতে হবে। তো তারপরেও যদি আসলে প্রবলেম হয় আমাদের টিম তো সাপোর্ট দিবেই। এবং খুব সিম্পল, যেহেতু জাস্ট লগ ইন করবে, এক্সাম স্টার্ট করবে এবং এক্সাম দিবে। আমার মনে হয় না, আমাদের সকল শিক্ষার্থী অত্যন্ত মেধাবী, সচেতন এবং আইসিটিতে দক্ষ। আশা করি তাদের প্রবলেম হবে না। তো আমরা যদি তাছাড়াও এই রেকর্ডেড তো থাকবেই, এটা সবগুলো গ্রুপে এবং আমাদের মার্কেটিং চ্যানেল এবং কমিউনিকেশন চ্যানেলে দিয়ে দেওয়া হবে। অ্যাডিশনালি আমি বলবো যে অনেকগুলো কোশ্চেন আসছে দেখলাম, সো কোশ্চেনগুলো আমরা চাইলে নিতে পারি। আমি একটু অ্যাড করব, একটু স্বাক্ষর, একটু কাইন্ডলি আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা জি, জি। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি একটু বলবো, আপনি ওই যে প্রেজেন্টেশনটা যদি একটু কাইন্ডলি শেয়ার করেন তাহলে আমার মনে হয় অনেক প্রশ্নের উত্তরই পার্টিসিপেন্টরা পেয়ে যাবেন, তাদের প্রশ্ন হয়তো কম থাকবে। তো একটু আমার মনে হয় আপনি যদি প্রেজেন্টেশনটা একটু দেখিয়ে নেন পার্টিসিপেন্টদেরকে তাহলে একটু ভালো হতো আর কি। আচ্ছা, ওইটা আমরা একটু শেয়ার করছি। আর যেহেতু এটা সিলেকশন রাউন্ড, মানে আসলে তাড়াতাড়ি পরীক্ষা দিলে তাড়াতাড়ি সিলেক্টেড হওয়া যাবে এরকম কোনো ব্যাপার নাই, নক আউট পর্ব না। তাই আমার মনে হয় সবাই যদি একটু আমরা আস্তে ধীরে জিনিসটা সাবমিট করি, বারবার রিভিউ করে সবার জন্য ভালো হবে। ভাইয়া, আমরা কিছু কমেন্ট সেকশন থেকে কিছু প্রশ্ন নিচ্ছি। একজন প্রশ্ন করেছে, আমরা কি মূল ডিভাইস থেকে লগ আউট করে অন্য ডিভাইস থেকে লগ ইন করে পরীক্ষা দিতে পারবো কিনা? হ্যাঁ, পারবো। আপনি অবশ্যই যদি যেই ডিভাইসটাতে আপনি প্র্যাকটিস করছেন, অর্থাৎ আপনি সেই ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে পরীক্ষা দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি পরীক্ষা দেওয়ার আগেই আপনি মূল ডিভাইস থেকে লগ ইন করে যেই ডিভাইস আপনি পরীক্ষা দিতে চান সেই ডিভাইসে লগ ইন করে আপনার ড্যাশবোর্ডে সব ঠিকঠাক আছে কিনা চেক করে দেন আপনি পরীক্ষা দেওয়া শুরু করবেন। আচ্ছা, আরেকটা আমাদের শিক্ষার্থী বন্ধু হচ্ছে আমাদেরকে কমেন্ট করেছে যে আমার পিসিতে ওয়েবক্যাম নেই, আমি কি পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ,
আহ, আর এক শিক্ষার্থী বন্ধু হচ্ছে আমাদেরকে প্রশ্ন করেছে, স্যার প্লিজ আমার কোশ্চেনটা পিন করবেন, এটা সব স্টুডেন্টদের কাজে লাগে স্যার। পরীক্ষার দিন গেলে অনেক সময় কোশ্চেনের অ্যান্সার আমরা ঠিক দিলেও সেটা ভুল দেখাচ্ছে, সো আমরা কনফিউজ হয়ে যাই। আহ, এটার জন্য আসলে কি করার আছে? এরকম কোনো কিছু হয়তো হবে না। আমরা যথেষ্ট চেক করেছি, আমাদের এক্সাম টিম আছেন, আমাদের এখানে চিফ এডুকেটর নিউটন ভাই আছেন, এরকম হওয়ার কোনো সুযোগ নাই। তারপরেও বলবো যে আমাদেরও ভুল হতে পারে। যদি এরকম কোনো কোশ্চেন পান যে আপনার মনে হচ্ছে এটা সঠিক কিন্তু ওখানে ভুল উত্তর দেওয়া আছে, এটাকে কাইন্ডলি একটু স্ক্রিনশট নেবেন, অন্য ফোন বা অন্য কোনো ডিভাইস দিয়ে স্ক্রিনশট নেবেন, অথবা আপনি যদি ল্যাপটপে দেন, ল্যাপটপেও কিন্তু স্ক্রিনশট নেওয়া যায়। সেই স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে যদি আমাদের যেই আপনাদের ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যেই ক্লাসের গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেন, তাহলে ওইটা আমরা কনসিডার করব ওই প্রশ্নের জন্য। বাট এরকম হওয়ার সম্ভাবনা 99.99% নাই। ভাই আরেকজন প্রশ্ন করেছে যে আমরা কত পার্সেন্ট পাস পাস মার্ক হিসেবে কত পার্সেন্ট হচ্ছে আমরা পেলে হচ্ছে ওরা পরবর্তী রাউন্ডের জন্য হচ্ছে যেতে পারবে? এটা তো 40%, তাই না? সিলেকশন হ্যাঁ। রাউন্ডের জন্য 40%। এটা যেটা নিপু ভাই আবার আগে বললো, আমিও সেম কথাটাই বলতে চাচ্ছিলাম যে একটু আমি মিটিং এ আছি, হ্যাঁ না সরি, যে যেহেতু সময় থাকবে, স্বাক্ষর এখানে কতক্ষণ সময় থাকবে? এটা ক্লাসের ভিতরে হচ্ছে যেমন আপনার ভাইয়া ক্লাস 1 এর জন্য সম্ভবত 20 মিনিট, 30 মিনিট, ক্লাস 1 থেকে 5 হচ্ছে 30 মিনিট, তার 8 পর্যন্ত 30, ক্লাস 9 10 40 তো 40 মিনিট, ক্লাস আর 1 এর কথা বাকি যদি সবগুলো বলি 60 মিনিট। এই 20, আচ্ছা ক্লাস 1 এর কথা যদি বলি যে 20 মিনিট সময় দেওয়া হয়েছে, আমার মনে হয় ওটা 5 মিনিটেই পরীক্ষার উত্তর তোমরা দিয়ে দিতে পারবে। সো যেটা রিকোয়েস্ট করব যে 5 মিনিটে যদি তোমরা উত্তর দিয়ে দাও, তোমরা সেটাকে সাবমিট করবে না, তোমরা বারবার রিভিউ করবে, দেন তোমরা ভালো করে কনফার্ম হয়ে সাবমিট করবে। আচ্ছা ভাই, আরেকজন শিক্ষার্থী হচ্ছে আমাদের কাছে বলেছে, আমি লাস্ট ইয়ার 5 এ ছিলাম, তাহলে কি আমি 5 এর স্টুডেন্টদের সাথে এক্সাম দিব নাকি 6 এর স্টুডেন্টদের সাথে এক্সাম দিব? গত বছর তুমি যেই এক্সাম মানে যেই ক্লাস থেকে রেজিস্ট্রেশন করেছিল সেই ক্লাস থেকেই পরীক্ষা দিতে হবে, এবং সেই ক্ষেত্রে তোমার 6 এ দেওয়ার কোনো সুযোগ নাই। তুমি যদি 5 এ রেজিস্ট্রেশন করো, তোমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যদি তুমি লগ ইন করো, তাহলে তুমি 5 এর ড্যাশবোর্ডই পাবে। সো 6 এর পরীক্ষা দেওয়ার তোমার কোনো সুযোগ নাই। বা এটা সবার জন্য একটা অনেকেই কোশ্চেনটা আগেও করেছে, আবারও সবাইকে বলছি, তোমরা যে ক্লাসে রেজিস্ট্রেশন করেছিলা, যেহেতু আমাদের এক্সামটা দেরি হয়েছে। জি হ্যালো। আমার মনে হয় মানে আমরা এই কনফিউশনটাই আমার মনে হয় যাওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে এক্সাম দেওয়ার সময় আসলে ক্লাস সিলেকশন করারই কোনো জায়গা নেই। সো যেটা ইম্পর্টেন্ট সেটা সুযোগ নাই, সেটাই আমরা লগ ইন আইডি এবং সুন্দর মতো পাসওয়ার্ড দিয়ে আমরা ওখানে ঢুকবো ড্যাশবোর্ডে ঢোকার পর, হ্যাঁ ড্যাশবোর্ডে ঢোকার পরে যে এক্সামটা বাটনটা থাকবে ওখানে আমরা ক্লিক করে এক্সাম দিব, ওই এক্সামে যে কোয়েশ্চেনগুলি আসবে সেগুলি আনসার দেবো। এখন আমি কোন ক্লাসে আছি, কোন ইনস্টিটিউশনে আছি, কিভাবে আছি, আমার মনে হয় এই টেনশনটা আমরা অ্যাভয়েড করে আমরা সুন্দর মতো সঠিক উত্তর দেওয়ার ব্যাপারটাতে আমরা মনোযোগ দিব। স্বাক্ষর। সেটাই। জি একটু অ্যাড করি এখানে নেবু ভাই এবং শাহরিয়ার সাথে। এইটা যেমন আপনি ড্যাশবোর্ডে শাহরিয়ার ভাই এবং নিপু ভাই যেটা বললেন যে ড্যাশবোর্ডে আপনি আপনার যে ক্লাসের রেজিস্ট্রেশন আসছে সেই ক্লাসেরই আপনি রেজিস্ট্রেশনে অনুযায়ী আপনি পাবেন। একটা কনসার্ন এখানে থাকবে, সেটা হচ্ছে আপনার ডেটটা নিয়ে কনফিউশনটা হতে পারে যে আমরা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত হচ্ছে আগামীকালকে পরীক্ষা, আর 6 থেকে যারা আছেন তাদের আগামী সানডেতে পরীক্ষা। তাহলে এখন যে শিক্ষার্থীটা কনফিউশন আসছে সে কি অ্যাকচুয়ালি 5 এর পরীক্ষা দিবে নাকি 6 এর পরীক্ষা দিবে? তোমাদের জন্য সবার জন্য একটা কথা বলবো, তুমি যে ক্লাসে রেজিস্ট্রেশন করছো সেই তারিখটা খেয়াল রাখো এবং সেই তারিখে পরীক্ষাটা কবে সেটা খেয়াল করো। এখন যদি কেউ থেকে থাকো যে ক্লাস 5 এ রেজিস্ট্রেশন করেছে গত বছরের, এখন তুমি ক্লাস 6 এ আছো, তুমি এটা মনে করে তুমি সানডেতে পরীক্ষা দিতে বসতেছো, তাহলে তুমি কিন্তু সানডেতে পরীক্ষা দিতে পারবে না।
কারণ তোমার সানডে এটা ডিজেবল হয়ে যাবে। তোমাকে পরীক্ষা দিতে হবে ক্লাস 5 এরটা, এবং সেটা ফ্রাইডেতে। সো এইটা কিন্তু একটু খেয়াল করতে হবে প্রত্যেককেই, যে কোন ক্লাসের রেজিস্ট্রেশনে আছো তুমি, এবং সেই ক্লাসের পরীক্ষাটা কোন তারিখে। এখন কেউ যদি, যারা 1 থেকে 5 এর জন্য আছো, তারা যদি সানডেতে এসে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না। আবার সেম হইতে যারা সানডের জন্য নির্বাচিত হয়ে আছো, তারা যদি ফ্রাইডেতে এসে পরীক্ষা দিতে, তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না। তো এই বিষয়টা তোমাদের কিন্তু একটু খেয়াল করতে হবে, এবং সেই অনুযায়ী সিস্টেমে তোমাদেরকে লগ ইন করে পরীক্ষায় অ্যাটেম্প করতে হবে। এইটা একটু খেয়াল করতে হবে প্রত্যেককে। অর্থাৎ 2025 সালে তুমি যেই ক্লাসে ছিলে সেই ক্লাসের রুটিনটা ফলো করতে হবে। হ্যাঁ, আরেকজন বলেছে যে পরীক্ষার সময় কি কোনো ক্যামেরা ইউজ করতে হবে কিনা, ওয়েবক্যাম চালু করতে হবে কিনা, বা মোবাইলের ক্যামেরা অন থাকতে হবে কিনা। না, ওইটা আমরা সিলেকশন রাউন্ডে বা এই রাউন্ডের জন্য আপাতত এটা পরীক্ষার রাখছি না। সময় ওয়েব ওই ক্যামেরা ধরনের ইউজ প্রক্রিয়া করা ওগুলো কিছু বাধ্যতামূলক না, বাট কেউ যদি চায় বাধ্যতামূলক। তাহলে সে করতে পারে। আচ্ছা, আমার মনে হয় স্বাক্ষর আপনি প্রেজেন্টেশনটা শেয়ার করলে আমার ধারণা সবারই সবকিছুর ওই উত্তরগুলো প্রেজেন্টেশনে পেয়ে যাবেন। আচ্ছা, হ্যাঁ, যে আমরা প্রেজেন্টেশন নিউটন করতে ভাই, চাই, আপনার পরে ওখানে কি question নেটওয়ার্কের নিয়ে আসবো। সমস্যা আছে না আমাদের এখানে হচ্ছে? আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি আপনাদের ক্লিয়ার। প্রেজেন্টেশনটা ভাই আমি শেয়ার করছি। আচ্ছা, একটু বললে ভালো হতো স্বাক্ষর, এটা মানে শেয়ার করার সাথে সাথে একটু হ্যাঁ ভাইয়া, এই বলে যে আমি হ্যাঁ, স্বাক্ষর স্ক্রিনটা হচ্ছে শেয়ার করছি এখনই। প্রেজেন্টেশনটা যেটা আমি আপনার সাথে শেয়ার করেছিলাম, যেখানে পরীক্ষার রুলস এন্ড হ্যাঁ রেগুলেশনস গুলো বলা আছে, হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন করছি ভাই। প্যাটার্ন গুলো কেমন হবে সেগুলো বলা আছে। হ্যাঁ, এটা পাওয়ার পয়েন্ট ফাইল। যাক, আমি একটু ইন বিটুইন স্বাক্ষরটা ওপেন করতে করতে পার্টিসিপেন্টদের জন্য রাখি পরীক্ষার কোশ্চেন হ্যাঁ, প্যাটার্ন আমার গুলো স্ক্রিন কি নিয়ে আর দেখা কি। যাচ্ছে এখন? দেখা যাচ্ছে? আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ নিউটন ভাই, আমার মনে হয় হ্যাঁ, আপনি আপনার যদি কথা শোনা একটু যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? বলেন তাহলে মনে হয় সুবিধা হবে জিনিসটা। স্বাক্ষর প্রেজেন্ট জি, করুক, আপনি বললে মনে হয় একটু ভালো হবে। স্বাক্ষর বলবেন, আমি জাস্ট জি বলে ভাই। যে একটু কথা যেটা বলার জন্য, পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে সেটা নিয়ে একটু কথা বলার জন্য। আচ্ছা স্বাক্ষর, আপনি যেহেতু প্রেজেন্টেশনে জি, এসছেন, হ্যাঁ প্রেজেন্টেশনটা কাইন্ডলি শেয়ার করে যাবেন। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে ক্যাটাগরি গুলো আছে। আর জি ভাই, যদি কিছু অ্যাড করতে চান আপনি পরীক্ষার এটা নিয়ে, প্রেজেন্টেশন নিয়ে যদি একটু অ্যাড করতেন আপনি আমাদের সাথে, নিউটন ভাই। স্বাক্ষর, আপনি শুরু করেন, সমস্যা নেই। ইনফরমেশন সবাই জানে, আমরা জাস্ট একটু রিক্যাপ করছি। আচ্ছা, এক্সাম ফরম্যাটটা হচ্ছে অনলাইনে হবে হচ্ছে, আর লগ ইনটা অবশ্যই হচ্ছে ম্যান্ডেটরি থাকবে, এবং এক্সাম লিঙ্কটা হচ্ছে ড্যাশবোর্ডে হচ্ছে সবার সাথে থাকবে, এবং এখানে কোনো হচ্ছে নেগেটিভ মার্কিং নেই। হ্যাঁ, আর এবং সাবমিশনটা হবে হচ্ছে পার্টিসিপেট সাবমিশন উইদিন অ্যালোকেটেড, যে টাইমটা আমাদের থাকবে সবার জন্য, যেমন ক্লাস 1 থেকে 5 এর জন্য হচ্ছে 30 মিনিট করে সময় থাকবে। এই সময়ের মধ্যে আসলে সাবমিট করতে হবে, না হলে হচ্ছে অটোমেটিক সাবমিশন হয়ে যাবে, এবং কি এটা শেষ হয়ে যাবে পরীক্ষাটা। এবং প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটাই হচ্ছে এমসিকিউ প্যাটার্ন হবে, এবং সিঙ্গেল অ্যান্সার হবে। হ্যাঁ, এবং কোশ্চেন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বাংলা এবং ইংলিশ দুইভাবে হচ্ছে হবে এখানে। আর এখানে হচ্ছে কোশ্চেনটা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে ডকুমেন্ট এবং ক্লাস ভিডিও থেকে হচ্ছে 30-50% থাকবে। তারপর হচ্ছে কম্পারিজন বেসড কোশ্চেন থাকবে হচ্ছে 15-25%, নলেজ অ্যান্ড রিয়েল লাইফ থেকে হচ্ছে থাকবে 20-25%, এবং
ক্রিটিক্যাল থিঙ্কিং কোশ্চেন থেকে থাকবে হচ্ছে 15 to 20 মিনিট, 20%। আর যেটা থাকবে যে হচ্ছে সিস্টেমটা হচ্ছে র্যান্ডম এবং শাফলিং করে হচ্ছে কোশ্চেন এবং কোশ্চেনের অর্ডারগুলো তৈরি করবে, এবং অটো লগ আউট অ্যান্ড সাসপিসিয়াস যদি কোনো হচ্ছে অ্যাক্টিভিটি থাকে তাহলে হচ্ছে সে অটো লগ আউট করে নিবে। ব্রাউজার হচ্ছে লক করা থাকবে, এবং কি হচ্ছে সুইচ ট্যাব, মানে ট্যাবটা যদি হচ্ছে আমরা সুইচ করি বা নতুন কোনো ট্যাবে যাই তাহলে হচ্ছে অটোমেটিকলি হচ্ছে সাবমিট হয়ে যাবে, এবং ফুল স্ক্রিন মোডটা ফোর্সলি হচ্ছে মানে করতেই হবে। এবং কোশ্চেনগুলোকে হচ্ছে কপি পেস্ট বন্ধ করা থাকবে, এবং রাইট ক্লিক এবং প্রিন্ট স্ক্রিনও হচ্ছে এখান থেকে হচ্ছে নেওয়া যাবে না। এবং একই সাথে হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন যখন হচ্ছে সেভ করা হবে তখন অটো টাইম আউট এবং অটো সাবমিট টাইম আউটটা হচ্ছে থাকবে, এবং পরীক্ষার সময় টাইমারটা হচ্ছে ডিসপ্লের মধ্যে থাকবে, এবং টাইম বাউন্ডটা হচ্ছে এক্সামের মধ্যে থাকবে, এবং অটো সেভ এবং অটো রিকভারি অ্যান্সারগুলো হচ্ছে থাকবে। আর এক্সামের জন্য হচ্ছে কিছু রুলস আর গাইডলাইন্স হচ্ছে, যেটা স্টেবল পাওয়ার কানেকশন এবং ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকা লাগবে, মানে থাকলে ভালো হবে, এবং ল্যাপটপ বা ডেস্কটপ এবং ভালো ব্যবহারের জন্য, এবং মোবাইল ডিভাইস হ্যাঁ থাকতে হবে। রিফ্রেশ করা যাবে না, এবং কি হচ্ছে ব্রাউজার নেভিগেট করা যাবে না যেখানে হচ্ছে আমাদের পরীক্ষা হবে। এবং আমাদেরকে হচ্ছে মাল্টিপল ডিভাইস ব্যবহার না করার জন্য হচ্ছে বলা হচ্ছে, এবং কোনো চিটিং করা যাবে না। হ্যাঁ, আর হচ্ছে ওয়ার্নিং হচ্ছে মাইনর অফেন্স হচ্ছে অ্যাক্সিডেন্টাল অ্যান্ড সুইচিং আর কি। এটাই মূলত হচ্ছে আর কি। আর এক্সাম স্কোর শো হবে, ইমিডিয়েটলি শো হবে আমাদের আপনার ড্যাশবোর্ডেই শো হবে, এবং কোয়ালিফাইড হবে হচ্ছে সেমিফাইনালের জন্য টপ 15 ফ্রম ইচ ক্যাটাগরি অ্যান্ড উইল বি পাবলিশড একদিন পরে। এটাই মূলত আর কি ভাইয়া। আর এই হচ্ছে হটলাইন নাম্বারগুলো আমাদের, যেগুলো হচ্ছে অলরেডি হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপগুলোতে হচ্ছে শেয়ার করা আছে, এবং এই লাইভের মধ্যে হচ্ছে কমেন্ট সেকশন হচ্ছে দেওয়া আছে। নিউটন ভাই যদি একটু আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলতেন, তারপরে হচ্ছে আমরা না হয় আজকের লাইভটা কিনা। থ্যাংক ইউ আপনাকে। শিক্ষার্থীদের জন্য অনুরোধ থাকবে এটুকুই, শিক্ষার্থীদের কোনো কমেন্ট আছে কিনা, কোনো কোশ্চেন আছে কিনা। তারপরেও আমি সকল শিক্ষার্থীদের বলবো, আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের কনফিউশন থাকলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, প্রত্যেকটা শ্রেণীর জন্য কিন্তু আলাদা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সাপোর্ট টিম মেম্বার আছে, আমরা আছি। যে কাউকে আপনি ওখানে প্রশ্ন করলে আমাদের স্টুডেন্টরা অ্যান্সার দিবে অথবা আমরা অ্যান্সার দিব। এছাড়াও আমাদের ফেসবুক মেসেঞ্জার, সেখানেও যদি আপনারা কোশ্চেন করেন আমাদের টিম আছে, আপনাদেরকে অ্যান্সার দিবে। তো আমার মনে হয় যদি প্রশ্ন না থাকে আমরা লাইভটা এখানে শেষ করি। সো সবাই একটু প্রিপারেশন নেন, সবাই মক টেস্ট যদি দেওয়ার থাকে আবার দিয়ে নেন। এবং বারবার যেটা আমরা বলছি, আমরা সবচেয়ে বেশি যে প্রবলেম ফেস করি গত দুটো সিজনে আমরা যেটা দেখেছি, সকল শিক্ষার্থীরা যারা, তাদের উদ্দেশ্যে বলছি, মোস্টলি আপনারা যে প্রবলেমটা ফেস করেন, বলেন যে লগ ইন হচ্ছে না। আপনার সঠিকভাবে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলে অবশ্যই লগ ইন হবে। কোনো মানে অল্টারনেট কোনো অপশন নাই, আপনাকে সঠিকভাবে দিতে হবে। সো আপনারা, রিকোয়েস্ট করব, আপনারা পরীক্ষা দেওয়ার আগে সবাই ড্যাশবোর্ডে তো লগ ইন ছাড়া কোনোভাবেই পরীক্ষা দেওয়া যাবে না, এই জন্য একটা নির্দিষ্ট টাইমে আপনারা লগ ইন করে ঠান্ডা মাথায় সময় নিয়ে সবাই পরীক্ষা দেন। সবার জন্য শুভকামনা। স্বাক্ষর। ধন্যবাদ ভাইয়া আপনাদের জয়েন করার জন্য। আমাদের শিক্ষার্থীদের জন্য হচ্ছে আমাদের আইসিটি অলিম্পিয়াডের পক্ষ থেকে শুভকামনা রইল। তাহলে আজকের লাইভ সেশনটা হচ্ছে আমরা এই মুহূর্তে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।